আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো মালটা বাগান কিভাবে সার দেয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে কি করতেছেন? এই যে এখানে রিং পদ্ধতিতে চারা সার দিয়ে দেবো। সার দিবেন নাকি? হ্যাঁ, এই কি প্রথম সার না আরো দেওয়া হয়েছিল আগে? এর আগে দেওয়া ছিল, এর আগে দেওয়া শেষ হয়ে গেছিল। মনে হইতেছে সার দেওয়া লেট হয়ে গেল। না, সার আরো কিছুদিন আগে দেওয়া লাগতো, এই কিস্টের পাইনি আর কি। ও, এই জন্য আর কি সার একটু লেটে দিলাম। কি কি সার দিবেন তা আপনি এখানে? এখানে সার জৈব সার থাকবে, লিডার থাকবে, মুরগির লিটার। হ্যাঁ, তারপরে রাসায়নিক সার থাকবে কিছু। মানে একটা গাছের গোড়ায় 10 কেজি করে সার দেওয়ার নিয়ম। আমরাও 10 কেজি করে দেবো, দেখি আগামীবার আরো ভালো ফলন। আপনি কি এই পদ্ধতিতে এর আগেও সার দিয়েছেন না এটাই প্রথম? না, এই পদ্ধতিতে আমি এর আগেবারও সার দিছিলাম। সার দেওয়ার পরে মানে মালটার ফলন ভালো ছিল, ভালো হয়েছিল। ওই জন্য আপনি আবার আগের পদ্ধতিতে এবার দিতেছেন? যে পদ্ধতিতে সার দিছিলাম এখন ওই পদ্ধতিতে সার প্রয়োগ করতেছি। বুঝছি, আচ্ছা করেন। আপনাদের যাদের যাদের মালটা বাগান আছে বা করার পরিকল্পনা আছে, আপনারা কিন্তু চাইলে এই পদ্ধতি অবলম্বন করে বাগানে সার প্রয়োগ করতে পারেন। এটা কিন্তু একটা বেস্ট পদ্ধতি। শিকড় দেখছেন কি পরিমাণ হয়েছে? গাছগুলোর বয়স সম্ভবত 1.5 বছর। মাথা নষ্ট শিকড় এই অল্প বয়সেই। বাগানে একটু সার দেওয়া লেটই হয়ে গেল, কারণ বাগানে এবার বাঁধাকপি করা হয়েছে, এই কারণে নাকি ওনার সার দিতে দেরি হলো। তো আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে সার দিতে পারেন। এই পদ্ধতি ঠিক আছে কি না আপনারা তাও বলতে পারেন কমেন্টের মাধ্যমে। তো ভিউয়ার্স, আপনারা দেখুন পুরো বাগানটা, এখানে মোটে 200 গাছ লাগানো আছে। সবগুলো একই পদ্ধতি অবলম্বন করে সার দেওয়া হবে। আপনারা একটু জানাবেন যে এই পদ্ধতিটি কি আসলে ঠিক, এটা ভুল পদ্ধতি। যদি জানান তাহলে আমাদেরও একটু ভালো হয়, আর যদি এটা ঠিক হয় তাও একটু জানাবেন। আমাদের এই শখের বাগানে আসলাম, আমি মালটা বাগানে দেখলাম আমার জৈব সারগুলো রিং পদ্ধতিতে যেভাবে আমরা সার প্রয়োগ করতেছি। এখানে প্রতি গাছের গোড়ায় 10 কেজি করে কি দিতেছি, জৈব সার দিতেছি। জৈব সার দিতেছি, সেটা হচ্ছে জৈব সারের নাম হচ্ছে অন্নপূর্ণা। এটা প্রত্যেক গাছের গোড়ায় 10 কেজি করে সার প্রয়োগ করতেছি। ইনশাল্লাহ দেখি ভালো আগামীকাল ফলন পাবো, এটাই আশাবাদ। শুধু কি জৈব সার না রাসায়নিক? রাসায়নিক সার দিতেছি, রাসায়নিক সার ইউরিয়া দিতেছি। আপনার ইউরিয়া কতগুলো দিতেছি? ইউরিয়া দিতেছি 250 গ্রাম করে, আর মাটিয়ে দিতেছি 250 গ্রাম করে, আর পটাশ দিতেছি 300 গ্রাম করে। মোট 850 গ্রাম করে প্রতি গাছের গোড়ায় সার প্রয়োগ করতেছি। আর এই সারগুলো আবার কাজ আছে। এর কাজ কি, এর কোনো মনে করেন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই তখন গাছের গোড়ায় খাদ্য সংগ্রহ করে নেবে। আর এই সারগুলো দেওয়ার পরে আমরা সুন্দরভাবে সাইডে যে মাটিগুলো দেখা যাচ্ছে, এই মাটিগুলো দিয়ে ভরাট করে দেবো। ভরাট করে দিয়ে পানি সেচ দেবো। দেওয়ার পরে দেখা যাবে বেশ কিছুদিন যখন যাবে, তখন এই যে গাছের পাতাগুলো দেখতেছেন, এগুলো গাছের পাতা থেকে নতুন নতুন পাতা বাইর হবে। ডালপালা একদম সবুজ হয়ে যাবে। হ্যাঁ, ডালপালা একদম সবুজ হয়ে যাবে। তখন আমরা কি করব, আরও একবার সার প্রয়োগ করব। আর একবার সার প্রয়োগ করার সময় দেখা যাবে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দেখা যাচ্ছে গুটি আসতেছে, মালটার গুটি আসতেছে, তখন একবার সার প্রয়োগ করব। জাস্ট আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য লাইক কমেন্ট শেয়ার করুন। এখানে আছে ইউরিয়া, টিএসপি আর পটাশ, এই 3টে সারই দিতেছি।
সারটা দেওয়া শেষ হলে কিভাবে সারটাকে ঢাকে দেবো এটা আগামী ভিডিওতে দেখবেন ইনশাল্লাহ।